শিক্ষার প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের নিকট থেকে তাদেরকে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে শিক্ষার উদ্দেশ্যে প্রেরণের নিমিত্তে তাদের কাছ থেকে প্রায় এই পর্যন্ত ভুক্তভোগীর সংখ্যা বের হয়েছে তদন্তে 448 জন। এই 448 জন ভুক্তভোগী শিক্ষার্থী, তাদের পরিবার এবং তাদের নিকটাত্মীয়দের নিকট থেকে 53,52,86,048 টাকা হাতিয়ে নিয়ে গুলশান থানার মামলা নম্বর 5525 ধারা মানি লন্ডারিং আইনের মানি লন্ডারিং আইন 2012 সংশোধিত 2015 ধারা হচ্ছে 4-2/4 এই মামলায় অদ্য আদালতে উপস্থিত করা হয়েছে মোহাম্মদ খায়রুল বাশার বাহার, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি এই মামলার 1 নম্বর আসামি। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের নিকট থেকে তাদেরকে কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে শিক্ষার উদ্দেশ্যে প্রেরণের নিমিত্তে তাদের কাছ থেকে প্রায় এই পর্যন্ত ভুক্তভোগীর সংখ্যা বের হয়েছে তদন্তে 448 জন। এই 448 জন ভুক্তভোগী শিক্ষার্থী, তাদের পরিবার এবং তাদের নিকটাত্মীয়দের নিকট থেকে 53,52,86,048 টাকা হাতিয়ে নিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তদন্তে আরো কয়েক হাজার কোটি টাকার লিগেশন তার বিরুদ্ধে আসবে এবং হাজার হাজার ভুক্তভোগীর সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা মাননীয় আদালতকে রাষ্ট্রপক্ষে আমরা বলেছি যে মাননীয় আদালত, একজন ব্যক্তি যখন শিক্ষার জন্য সেবা শুরু করেন তখন যদি তার নিয়ত ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেটা বুখারী শরীফের প্রথম হাদিস, সেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তাহলে তিনি আজকে সম্মানিত হতেন। আর তার নিয়তের মধ্যে গলত থাকার কারণে, নিয়তের পরিশুদ্ধতার অভাবে আজকে অত্যন্ত অপমানজনক এবং লজ্জাজনকভাবে তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে। আমরা আরো বলেছি যে মাননীয় আদালত, যে শিক্ষার্থীরা অস্ত্রের মুখে বুক পাতে দিয়ে গুলি বৃষ্টি বুকের মধ্যে নিয়েছে, সেই শিক্ষার্থীদের এই তাজা রক্তের বিনিময়ে আমরা বর্তমান বৈষম্যহীন স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে সারা বাংলাদেশকে একটা মডেল রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। সেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এই ভাষার পুরা আওয়ামী লীগ সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনার সাথে চোখ সাজসে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা মাননীয় আদালতের কাছে এই আসামির 10 দিন রিমান্ডের প্রার্থনা করেছি। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে 10 দিন রিমান্ড দিয়েছেন। এই আসামির পক্ষে, তার পক্ষেও উকিল ছিল, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ, ঘৃণা ভরে তার উকিলরাও তার পক্ষে বক্তব্য রাখতে অনীহা প্রকাশ করেছেন। তারা বলেছেন আমরা পরবর্তীতে আরেকদিন জামিনের আবেদন দিব। আজকে তারা তার পক্ষে কোনো বক্তব্য রাখতে তারা রাজি হন নাই। আদালত খায়রুল বাশারকে জিজ্ঞেস করেছেন তার সন্তান কতজন, তার স্ত্রী কতজন। তিনি বলেছেন তার সন্তান 6 জন, তার স্ত্রী 2 জন, তার সন্তানরা 2 জন দেশে আছে, বাকিরা দেশের বাইরে থাকেন। আদালত বলেছেন এরা তো শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা তো আপনার সন্তান তুল্য, আপনি তাদের সাথে কি এই ব্যবহার করতে পারেন? তাদের সাথে কি প্রতারণা করতে পারেন? তাদেরকে কি ধোঁকা দিতে পারেন? তিনি বলেছেন আমি টাকা ফিরিয়ে দিব। কিন্তু আদালত বলেছে আপনি এই কোমলমতি শিক্ষার্থীদের সাথে যে আচরণ করেছেন সেটার জন্য যদি আপনাকে জেল দেওয়া হয়, আপনার এই মামলাগুলো ফেস করে বের হতে আপনার জীবনের বাকি অংশ শেষ হয়ে যাবে। আদালত এটা বলেছেন।